কোরআনের মাহফিল আগে না নামাজ আগে? এখন সারা রাত আমরা কোরআনের আলোচনা শুনে বাড়িতে চলে গেলাম, ফজরের নামাজের বেলায় কোনো খবর নাই। আল্লাহ কসম করে বলছি, এই কোরআনের মাহফিলের কিঞ্চিত পয়সার দাম, ঠিক কিনা বল? তাহলে এই ময়দানে যখন আসবো, আমাকে আপনাকে মাথায় রাখতে হবে, মুসলমান যেহেতু হয়েছি, নামাজ অবশ্যই বাধ্যতামূলক আমাকে আপনাকে করতে হবে, কায়েম করতে হবে। আবু জেহেল কিন্তু সব মানত। আল্লাহ রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসত। কোরআন যে নবীজি তিলাওয়াত করত মধ্যরাতে ঈশার নামাজ শেষ করার পর, মনোযোগ সহকারে কথা শুনবেন। ঈশার নামাজ শেষ করে নবীজি আমার প্রত্যেকটা দিন মসজিদে নববী বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া দিতেন। কি থেকে? কোরআন থেকে। আবু জেহেলের এটা সবচাইতে পছন্দনীয় ব্যাপার ছিল, ভালো লাগতো। আবু জেহেল মসজিদের বাহিরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের কোরআনুল কারীমের আয়াতগুলো শ্রবণ করত। আল্লাহু আকবার। কিন্তু আসলে কি তার ভাগ্যে ভালো কিছু জুটেছে? জুটেছে না। সব ভালো লাগতো, আল্লাহ পাকের কোরআনের কথা, রাসূলের কথা শুনলে ভালো লাগতো, কিন্তু তাদের চেহারা দেখলে ভালো লাগতো, ঠিক কি না? দ্বীন ইসলামের হকের প্রতি দাওয়াত দিত, আবু জেহেলের কাছে এটা ভালো লাগতো। নবীজির চাচা আবু তালিব নবীজিকে এত ভালোবাসত, অন্তর থেকে সমস্ত ভালোবাসা দিয়ে তাকে স্নেহ দিয়া আদর যত্ন করে তাকে বড় করেছে। নবীজি তারপরে বলেছিল, চাচা আপনি আমাকে সব কিছু করেন, ভালোবাসেন, কিন্তু আপনাকে একটা বাত বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলেন। বারবার বলার পরেও আবু তালেব শেষ মুহূর্তে বলল যে, ভাতিজা আমার দ্বারা সম্ভব হবে না, তোমার কাছে যে আমার দুটি সন্তান দিয়েছি, সেই সন্তানগুলো নিয়ে তুমি থাকো, কিন্তু আমার কিসমতে, আমার ভাগ্যে বোধহয় কালেমা উচ্চারণ হবে। কবুল করেছেন না? হয়। তাহলে এমন যদি হয়ে থাকে, আজকে আমাদের ঘপে ঘপে সব সময় কোরআনের মাহফিলকে যে দীর্ঘ 16টা বছর আমাদের বন্ধ রাখা হয়েছে, মাহফিল করতে গেলে বলা হয়েছে যান উপর থেকে আপনারা কি নিয়ে আসেন, সিগনেচার নিয়ে আসেন, নচেত হবে। এই কোরআনের মাহফিলের কথা কি তাদের কথা মতো হবে? এমন আমরা কি করি নাই? 2019 সাল থেকে শুরু হয়েছিল না করোনা। আজকে আমরা হুকুম মানবো একজনের, বলেন তো কে? তার হুকুম না মেনে আজকে আমাদের বাধ্যতামূলক করা হয়েছিল 3 ফিট পরে পরে মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। আমাদের নামাজ কি হয়েছে? কথা বলেন। সাবধান, ভয় করতে হবে একজনকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুসলমান ভয় করো সেই আল্লাহকে, যে আল্লাহ তোমার সৃষ্টিকর্তা। জোরে বলেন আল্লাহু আকবার। হাক্কা তুকাতিহি, ওইভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, প্রকৃত পক্ষে প্রকৃত মুসলমান না হয়ে তুমি মরো। কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহর ওয়াদা কি আমরা বিগত বছরগুলোতে মানতে পেরেছি? পেরেছি? শয়তানের ওয়াসওয়াসায় পড়ি না? এই সময় এখন আর পাবে? খোঁচা দেওয়ার সময় আর পাবে? পাবে না। আবু জেহেল যেমন টিকতে পারে নাই, নমরুদ, ফিরাউন, হামান, সাদ্দাত যেমন টিকতে পারে নাই, আজকে বাংলার জমিনে আজকে বলে যা, এমন ফিরাউনদের পিতাত্তা নিয়ে যারা কোরআনের মাহফিলকে বন্ধ করেছিল, আজকে যারা আসবে তাদের জিহ্বা টেনে ছিঁড়ে আমরা গলার সাথে ঝুলিয়ে দেব। কারা কারা রাজি আছে তো হাত উঁচু করে দেখা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কবুল করুক, সকলে বলে আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমে সূরা তাওবা, কি সূরা? সূরা তাওবা 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
এখান থেকে কিছু কথা বলবো, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হয়তো আমার ভাইজান 10:15টার দিকে এখানে চলে আসবেন, আপনারা কি রাগ করবেন? কোরআনের কথা বললে একটু সময় লাগবে, কিন্তু আমি যে কথা বলতেছিলাম, নামাজ আমাদের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার শানে মোতার যুদ্ধের যখন ডাক এসে গেল, ঘোষণা এসে গেল, এমন মুহূর্তে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে 10 দিচ্ছেন নামাজের উদ্দেশ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। অবশ্যই আমরা নামাজ পড়ব, আর নামাজ পড়লে আমাদের ভিতরে ধৈর্য সফলতা দেবেন কে? নামাজ যার নাই তার মধ্যে ধৈর্য আছে কি? নাই। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের পছন্দ করেন। এমন বিষয়ে দর্শ দিচ্ছেন, এমন মুহূর্তে যখন নবীজির শানে যখন মোতার যুদ্ধের ডাক এসে আমার নবীজি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে ডাক দিলেন, বললেন, আমার সাহাবায়ে ভাই, তোমাদেরকে মোতার যুদ্ধে চলে যেতে হবে। কে কে আসছে দেখে আসো তো দেখি। শত শত সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে বলছে, শোনো, অন্য অন্য যুদ্ধের ময়দানে গিয়েছ, একজন সেনাপতি যথেষ্ট হয়েছে, কিন্তু আজকে তোমরা মোতার প্রান্তরে চলে যাবে, আমি 3 জন সেনা নিযুক্ত করে দেব, সেনাপতি নিযুক্ত। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা বলেন তো, জিহাদের ময়দানে গেলে, যুদ্ধের ময়দানে গেলে সেনাপতি কয়জনের দরকার হয়? একজনের যথেষ্ট। কেন 3 জনের রাসূল নাম নেবে? বোঝা গেল তার বাকি হলো না, ওই ময়দান থেকে 3 জন আর কখনো ঘরে আসতে পারবে না। আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতুন ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বললেন, বান্দা শোনো, আল্লাযীনা যেবা যাহারা আমানু, যারা ঈমান এনেছো, ওয়া হাজারু, যারা হিজরত করেছো, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং যারা জিহাদ করেছো, দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কায়েম করতে গিয়ে যারা নিজেদের প্রাণান্তকার প্রচেষ্টা করে, লড়াই করে, নিজেদের দেহ থেকে যারা রক্তক্ষয় করেছো, আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যারা রক্ত ঢেলে দিয়েছো, ওই সমস্ত বান্দারা একমাত্র আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। বাড়ির ভিতরে মা বোনেরা আছে, শুনলে লজ্জা হবে। সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, এই জন্য আল্লাহ বললেন, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম, একমাত্র ওই মুসলমানেরাই যারা ঈমান এনেছে, তারাই একমাত্র আল্লাহর জমিনের উপরে রক্ত বিলিয়ে দিতে পারবে। কার কথা? আল্লাহ পাক অন্য আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। ইন্নামা, নিশ্চয়, আমার যারা ঈমান আনবে, আল্লাহ কিন্তু অন্য আয়াতে বলেন, আমার যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক কাজ করবে, সৎ কাজ করবে, বদ কাজগুলো ছেড়ে দেবে। এখন যদি আমরা বলি যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গেলে, যারা দ্বীন ধর্ম ইসলামের প্রতি দাওয়াত দিতে গেলে, কোরআনের দাওয়াত দিতে গেলে যারা বাধা দেয়, এটা কি আমলে চলে না? আমরা আজকে কোরআনের দাওয়াত দিতে যাব, যারা বাধা দিতে আসবে তারা কি কাফের হয়ে যাবে? নাউজুবিল্লাহ পড়বেন। কাফেরের দলে আমরা কেউ থাকতে চাই না। আল্লাহ পাক এজন্য বলেন, ওয়া আমিনুস
সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা দুটি কাজ করবে ওই আয়াতের পরিপ্রেক্ষিতে, হিজরত করবে, জিহাদ করবে, আয়াতের পরিপ্রেক্ষিতে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস বাজেট করবে। সুবহানাল্লাহ। এই আমলে সালেহ কি কাজ দেখেন, যে কথা বলতেছিলাম, আমার নবীজি যখন মুতার যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে যখন ডাক দিলেন, আমার নবীজি বলল, আমার বালক পুত্র যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা তুমি কোথায় আছো? নাম্বার 2 সেনাপতি যাকে নিযুক্ত করবেন, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 3 যাকে ঘোষণা দিয়ে দিবেন, নাম্বার 3 হলো আব্দুল্লাহ বিন রাওহা। কোথায় তোমরা? 3 জন সেনাপতি নিযুক্ত করবেন। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, সামনে আসলেন, হুজুরের সামনে আসলেন, বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কেন আপনি আমাদেরকে ডেকেছেন বলেন? বলছে, যায়েদ রে, আমার চাচাতো ভাই জাফর আব্দুল্লাহ বিন রাওহা আজকে প্রথমত অবস্থায় যায়েদের নাম সেনাপতির নামে ঘোষণা করে দিলেন। নাম্বার 2 হলো জাফর বিন আবু তালিবকে ঘোষণা করে দিলেন। নাম্বার 3 থাকবে সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে কিন্তু একজন সেনাপতি হলেই যথেষ্ট। নবীজি আমার কেন 3 জনের নাম নিলেন? পিছন থেকে সাহাবায়ে কেরামের কান্নার রোল যখন পড়ে গেল, সঙ্গে সঙ্গে আমার নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম কেন তোমরা কান্নাকাটি করো? তো বুঝি না তোমাদের কি হয়েছে বলো। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বুঝতে পেরেছি যে 3 জনের নাম আপনি ঘোষণা করেছেন। এতদিন তো তা দেখি নাই। যুদ্ধের ময়দানে একজন সেনাপতি যথেষ্ট করলেই যথেষ্ট। আজকে আপনি 3 জন সেনাপতিকে নিয়োজিত করেছেন। বুঝতে পেরেছি যুদ্ধের ময়দান থেকে 3 জনই আজকে আর গাজী হয়ে ফিরবে না, শহীদ হয়ে যাবে। আমার নবীজি বলল, সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে বাম সাইড থেকে কিছু মুনাফিকের দলেরা চলে আসলো। আসার পরে 3 জনকে বলল, যায়েদ রে, আবু জাফর ও আব্দুল্লাহ, তোমরা খবরদার মুতার প্রান্তরে যাবে না। নবীজি তোমাদের নাম 3 জনের নাম ঘোষণা করেছে, বুঝতে পেরেছি তোমরা আর ফিরবে না। সাহাবায়ে কেরাম 3 জন বলল, মুনাফিকের বাচ্চারা শোন, এতদিন পর্যন্ত তোরা কোরআনের দাওয়াত দিতে দিস নাই, ইসলামকে প্রতিষ্ঠিত করতে দিস নাই। কোরআনের দাওয়াত দিতে গেলে তোরা আমাদেরকে মারধর করেছ, মুনাফিক শোন। কিন্তু যখন নবীজি আমাদের 3 জনের নাম ঘোষণা করেছে, আমি যাই বলে দিলাম, 3 জনের নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুগন্ধ ঘ্রাণ পৌঁছে গেছে। লিল্লাহি তাকবীর। এমন জীবন আমাদের গঠন করতে হবে। আমরা কি পেরেছি? নবীজি বলল, নবীজি আমার ঘোষণা দিলে, শোনো, 3 জনই বাড়িতে চলে যাও। বাড়িতে যাওয়ার পরে তোমরা কি করবে? যার যার ফ্যামিলিগত দিক থেকে তোমরা বিদায় নিয়ে আসো। যায়েদকে বলা হলো, যায়েদ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে যাব, আমার তো কেউ নাই, আমি আপনার কাছে পালিত হয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির পালক পুত্র। নাম্বার 2 জাফর বিন আবু তালিবকে বলা হলো। আবু তালিব বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে নিয়োজিত করেছেন আর আমাকে বাড়িতে যে বিদায় নিয়ে আসার জন্য বলছেন, আমি যাব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালিব বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ঘরের ভিতরে ঢুকবেন, কোরআনের সেনার বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতি। প্রাণের বিবি, আমার দরজা খোলা যাবে নাকি? বিবি সঙ্গে সঙ্গে দরজা খুললেন, ভিতরে ঢুকলেন। বেবিকে বললেন, বসো, আমার কলিজার টুকরা দুটো সন্তানকে একটু ডাক দাও। ডাকা হলো, সন্তানদের কাছ থেকে বিদায় না হলো, মাথায় হাত বুলিয়ে দিল, ও আমার কলিজার টুকরা, তোমরা কোনোদিন মার সাথে বেয়াদবি করবে না, হক পথে তোমরা প্রতিষ্ঠিত হবে। মুনাফিকের বাচ্চারা তোমাদেরকে ধোঁকা দেবে, কিন্তু ধোঁকায় পড়া যাবে না।
মার কথা মতো যদি তোমরা চলো, আর তোমার মাকেও বলে যাচ্ছি, বেবি আমার, আজকে রাসূল আমাকে মুতার প্রান্তরে যাওয়ার জন্য, মুতার যুদ্ধে শরীক হওয়ার জন্য নাম্বার 2 সিরিয়ালে আমাকে নিয়োজিত করেছেন সেনাপতি হিসেবে। তোমার কাছ থেকে 2 দিনের জন্য নয়, 5 দিনের জন্য নয়, মাসের জন্য নয়, চিরদিনের জন্য আজকে তোমার কাছে আমি বিদায় নিয়ে গেলাম, তুমি আমাকে মাফ করে দিও। স্ত্রী বলছে, স্বামী আমার এমন কথা বল, আপনি, আপনার জন্য আমি দোয়া করে দিলাম প্রাণ খুলে, রাসূল আপনাকে নিয়োজিত করেছেন, আমি না করবো না, নিষেধ করবো না, কিন্তু আপনি শহীদ হবেন না, গাজী হয়ে ফিরবেন। ডান পাশ থেকে জাফর বিন আবু তালিব যেটা দিয়ে যুদ্ধ পরিচালনা করবেন, সেই অস্ত্রটা নিয়ে ডান হাতে যখন নিয়েছেন, ডান হাতে নেওয়ার পরে বাম হাত নিয়ে, বাম হাতে নেওয়ার পরে বিবির বাম হাতটা যখন টান দিলেন, বাম হাতের উপরে ধারালো পাশ দিয়ে না মেরে উল্টা পাশ দিয়ে আঘাত করল। বিবিকে বলল, স্ত্রী আমার, দেখো তো তোমার হাতটা কেটেছে কিনা। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া স্বামী, না কাটে নাই তো। বলছে, শোনো, তুমি আমার জন্য আজকে মুতার প্রান্তরে যাব, যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই করে, যেখানে আমরা 3000, সেখানে মতান্তরে লক্ষাধিক কাফের বেঈমানেরা অনুষ্ঠিত হবে, উপস্থিত হয়ে রয়েছে। ওইখান থেকে বিদায় নাও, ফেরা কথা না। আজকে ওই ময়দান থেকে ফিরতে পারবো না, ওই ময়দান থেকে গাজী হয়ে ফেরা যাবে না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে। তোমার জন্য আমি প্রাণ খুলে দোয়া করে গেলাম, কাল কঠিন কিয়ামতের ময়দানে, মহাশর হাসর ময়দানে তোমাদের সাথে যেন আমাদের দেখা হবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন যুদ্ধের ময়দানে চলে যাবেন, সন্ধ্যা ঘনিয়ে আসছে, ওই দিন দুপুর বেলায় নতুন বিবাহ করেছে, নতুন স্ত্রীকে বাড়ি রেখে এসেছে। বাড়িতে রাখা আসার পরে এবার বলছে, রাসূল বলল, যাও বাড়িতে যাও, নতুন বিবির কাছ থেকে তুমি একটু বিদায় নিয়ে আসো। বিবির কাছে গেলেন, বিবিকে বাইরে থেকে যখন শিকলটা আটকিয়ে দিলে, সঙ্গে সঙ্গে বিবি বলছে, প্রাণের স্বামী আমার, আপনাকে চক্ষু মেলে আজকে আমি দেখতে পারলাম না, কেন আপনি বাইরে থেকে দরজা নক করে দিলেন, আটকায় দিলেন। বলছে, প্রাণের বিবি আমার, আজকে মুতার প্রান্তরে যেতে হবে, তোমার কাছে যাওয়া যাবে না, তুমি আমাকে মাফ করে দিও, তোমার হকটা আমি আদায় করতে পারলাম না। বলল, প্রাণের স্বামী, রাসূল যেখানে আপনাকে নিয়োজিত করেছেন, আপনি ভিতরে আসেন, আপনার প্রতি আমার মহব্বত, ভালোবাসা জমা হবে না, কোনো কিছু হবে না। আব্দুল্লাহ বিন রাওহা মুখের ভিতর থেকে যখন কালেমার পতাকা যখন টান মারে, টান দিলেও খোলে না। এরপরে যখন খালিদ বিন ওয়ালিদ কানের সাথে কানটা লাগালেন, বলল, ভাই আব্দুল্লাহ বিন রাওহা, তুমি শহীদ হয়ে গেছো, কিন্তু আল্লাহ পাক তোমাকে সেই শক্তিটুকু কালেমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই, উপরে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন কথা বলার পরে সঙ্গে সঙ্গে যখন আব্দুল্লাহ বিন রাওহা বুঝতে পেরেছে খালিদ বিন ওয়ালিদ এবার বলছে, আমি সেনাপ্রধান 4 নম্বর নিয়োজিত হয়েছি, তুমি আমাকে কালেমার পতাকা ছেড়ে দাও। কালেমার পতাকা যখন দিল, খালিদ বিন ওয়ালিদ ওই ময়দান থেকে 32 জন কাফেরকে জিহাদে লড়ে যখন শহীদ করে দিয়ে, ওই ময়দান থেকে বিদায় করে দিয়ে যখন মদিনার দিকে রওনা হয়ে গেল, আমার রাসূলের কাছে যখন পৌঁছে গেল, আমার নবীজি মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় যখন পৌঁছায় যাওয়া হলো, আমার নবীজি জিজ্ঞাসা করতে পারতেন যে, তোমাদের জিহাদের ময়দানে কাকে কাকে তোমরা শহীদ করেছো, ওইগুলো আমাকে বলো, এটা বললেন না। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলল, খালিদ বিন ওয়ালিদ রে, আজকে তোমরা তো জিহাদের ময়দানে গিয়েছিল, তোমরা আমরা আল্লাহর হুকুম পালন করেছো, সব কিছু করেছো, কিন্তু তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ রাসূল যখন বলেছেন, খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা কেন 10টা প্রশ্ন করো। বলছেন, আসলে তোমাকে একটাই প্রশ্ন করব, তোমরা তো কাফেরদের সঙ্গে জিহাদ করতে গিয়েছিলে, কিন্তু তোমাদের মাঝখান থেকে কোনো নামাজ কাজা হয়েছে নাকি? খালিদ বিন ওয়ালিদ বলল, হুজুর না, নামাজ তোমাদের মাঝখান থেকে কাজা হয় নাই, বাদ পড়ে না। বলছে, শোনো, সব ফরজের মূল ফরজ হলো ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করা, কাজা না হওয়া।
এই ফরজ বাদ দিয়ে যদি কাফেরদের সাথে তোমরা লড়তে যাও, আল্লাহ পাক কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন ধরবে আমরা কেউ মাপ পাবো না। সেই নামাজ আমরা সবাই পড়ব তো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ইল্লা তাগফিরু يعذبكم عذابا عليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। এই নামাজ যদি যখন ওই ময়দানে গিয়ে যদি তোমরা ছেড়ে দিতে, কাফেরেরা বুঝতে পারতো আমরা যাওয়া তাই। ওরা যখন সামনে গিয়ে আসতো, নামাজ যদি তোমরা আদায় না করতে, কাফেরেরা তোমাদের শক্তিটা আরো বেশি মনোবল ধরে নিত। খবরদার, তোমরা যে ময়দানে যাবে না কেন, আল্লাহর কসম করে বলি, শয়তানকে প্রতারিত করতে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে নামাজের ভিতর দিয়ে। এমন নেতৃত্ব আমার রাসূল দিয়েছে। রাসূলের নেতৃত্বের ভিতরে কোনো সমস্যা ছিল? চরিত্রের ভিতরে কোনো সমস্যা ছিল? ছিল না। তাদের নেতৃত্ব আর আজকে আমাদের নেতৃত্ব কি সমান? সমান। আমরা এমন একজন নেতৃত্ব বাংলার জমিনে চাই, যে নেতৃত্ব দিলে বাংলার মুসলমানেরা কোরআনুল কারীম থেকে সমস্ত বয়ান পেশ করবে, সবকিছু খুলমিতভাবে বলবে, কোনো বাধা বিঘ্ন ঘটবে না। এই নেতৃত্ব আমরা কারা কারা চাই? দুহাত উঁচু করে দেখেন। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, নবীজি আমার নেতৃত্ব দিয়েছেন কেমন? সাহাবায়ে কেরাম কেমন করে নেতৃত্ব দিয়েছেন? সেই নবীকে আজকে আমাদের গালমন্দ করা হয় না? কয়েকদিন আগেও কি একটা অবস্থা হয়ে গেল। এমন কোন স্পর্ধার বাংলার জমিনে হাওয়া দেওয়া যেতে পারবে? ওমরে ফারুক নেতৃত্ব দিয়েছেন। কয়েক বছর তার শাসন আমল ছিল, নেতৃত্ব দিয়েছে, কিন্তু তার নেতৃত্বের ভিতরে কোনো সমস্যা ছিল? ছিল? ছিল না। একটা না দুটা না 40টা রাষ্ট্রের শাসনকর্তা ছিল। কোন সেনা প্রধান প্রয়োজন হয় না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন রাত 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও ঠিকমতো ঘুমায় না। রাতের আধারেও তিনি নেতৃত্ব দিয়েছেন, দেখেছেন বাড়িতে বাড়িতে কি সমস্যা আছে, ঠিক কিনা? বাড়ি থেকে একদিন গভীর রাতে বের হয়ে গেল। রাত তখন 12টা পার হয়ে গেছে। ওমরে ফারুক বাড়ি থেকে যখন বের হয়েছে, বাড়ি থেকে বের হবার পর কিছুক্ষণ যাবার পরে কিছু আওয়াজ তার কানে কর্ণকুহরে পৌঁছে গেল। দেখতে পেল একজন মহিলা একজন পুরুষকে পাওয়ার জন্য যে আবেগময় কিছু গান, এমন কিছু গান পেশ করছে তাহাজ্জুদের সময়। আমার নবীজি সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে, কি ব্যাপার, এত গভীর রজনীতে, গভীর রাত, তাহাজ্জুদের নামাজ কি পড়া যায় না? বা তাহাজ্জুদের সময় কয়েকবার পড়ার পরে খেজুর পাতার বানানো বেড়ার ঘরটা যখন সে দরজা খোলে না, গান মহিলা গেয়ে যাচ্ছে। এমন সময় যখন খেজুর পাতার বানানো বেড়ার ঘরটা যখন টান মেরেছে, বেড়াটা যখন সরে গেল, ঘরের ভিতরে যখন ঢুকে পড়ল, এমন সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেল একজন মহিলা বোরকা পরিহিতা ঘরের ভিতরে আছে, গুনগুন গুনগুন করে গান গাচ্ছে, দুটি চোখ শুধু বেরিয়ে আছে। সঙ্গে সঙ্গে বলল, মহিলা, আজকে তোমার কি অপরাধ তুমি করে ফেললে, তুমি কি জানো নাকি? সঙ্গে সঙ্গে মহিলা বলছে, ও পুরুষ, শোনো, তুমি কেমন পুরুষ আমি তো বলতে পারবো না, কিন্তু শোনো, আমি গান গেয়েছি, ভুল করেছি একটা, কিন্তু তুমি আজকে 4টা ভুল আমার সঙ্গে তুমি করে ফেলেছ। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলল, কি ব্যাপার, কি ভুল আমি করে ফেললাম বলো তো দেখি। মহিলা বলছে, শোনো, আজকে তুমি এমন একটা ভুল করেছ যে ভুলের জন্য কোনো মাফ হয় না। আজকে তুমি আমার ঘরের ভিতরে ঢুকেছ, আমার বেড়া ভেঙে ঢুকেছ, একটা ভুল করেছ।
আমার ঘরের ভিতরে এখন কেউ নাই, গভীর রাত। কথা ঠিক আছে? ঠিক আছে। নাম্বার 2 হলো, তুমি আমার ঘরের ভিতরে গভীর রাতে তুমি ঢুকেছো, একাকে একা আমি ঘরের ভিতরে আছি, তুমি সালামও দিলে না। কেমন করে সালাম দিতে হয় তা বললেন, দেখেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া লা তুসাল্লিমু আলা আহলিহা। সালাম তুমি দাও নাই, আমি একা একা পর নারী, তুমি পর পুরুষ, তুমি ঘরের ভিতরে ঢুকেছো, কেন ঢুকলে বলো। নাম্বার 3 হলো, তুমি আমার ঘরের ভিতরে ঢুকেছো, দরজা ধরে ঢোকো নাই, বেড়া ভেঙে আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো। নাম্বার 4 হলো, তুমি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, তুমি আমার ঘরের ভিতরে ঢুকলে কি জন্য ঢুকলে? 4টা ভুল তুমি করেছো। এই ভুলের জন্য কি তোমাকে করতে পারি আমি, কি তুমি কি জানো? ওমর ফারুক বললে, কি বললো? কি বলো তুমি? কার কাছে তুমি যাবে? বলছে, এই রাষ্ট্রের সবচাইতে একজন বড় সেনাপ্রধান, নাম তুমি শুনেছো কিনা জানি না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। রাত যখন শেষ হয়ে যাবে, সকাল বেলায় বুঝতে পারবে ওমর ফারুকের দরবারে আমি মহিলা হাজির হয়ে যাব, তোমার নামে লাশ দিয়ে। একটু সামনে আগে আসেন মানুষগুলো। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে যখন মহিলা বলার পরে যখন সঙ্গে সঙ্গে বলল, ওমর ফারুক বলছে, আচ্ছা ঠিক আছে, আমি তো ভুল করে ফেলেছি, আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করো। এই মহিলা আমাকে ভালো বলে, তুমি আল্লাহ আমাকে মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে, তুমি আমার নামে নালিশ দিবা, কিন্তু এত রাতে তুমি কেন গভীর রজনীতে আল্লাহর জিকির না করে, তাসবিহ তাহলিল না করে, তাহাজ্জুদ না করে তুমি কেন বিরহের গান গাও? মহিলার সঙ্গে সঙ্গে বলছে, ও পুরুষ শোনো, এই খেলাফতের প্রতিষ্ঠা যিনি পরিচালনা করেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাহাবায়ে কিরাম, তার লোকজনদেরকে নিয়ে আমার স্বামীকে বিয়ের 3 দিন 3 রাত আমি তাকে পেয়েছিলাম, কাছে পেয়েছিলাম। 3 দিনের মাথায় এমন একটা জায়গা নেতৃত্ব দেওয়ার জন্য, পাহারা দেওয়ার জন্য আমার স্বামীকে নিয়োজিত করেছে। আমার ওই স্বামীকে পাওয়ার জন্য আজকে 4টা মাস হয়ে গেল, 3টা দিন স্বামীকে কাছে পেয়েছিলাম। এই স্বামীর বিরহের জন্য আমি গান গাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার হুকুমে গেছে? ওমর ফারুকের হুকুমে। ওমর ফারুক চিন্তা মনে মনে চিন্তা করে, আরে ভুল তো আরেকটা আমার জমা হয়ে গেল। কয়টা হলো? 5টা। ওমর ফারুক বলল, মহিলা শোনো, আমি যদি তোমার স্বামীকে সকাল হবে, সকাল থেকে সন্ধ্যার ভিতরে যদি তোমার স্বামীকে যদি তোমার বাড়িতে যদি পৌঁছে দিতে পারি, হাজির করে দিতে পারি, তাহলে তুমি আমাকে মাফ করে দেবে নাকি? মহিলা বলছে, ও পুরুষ, শুধু একটা না 3টা দিন না, তোমাকে 4টা দিন আমি সময় দিয়ে দিলাম, যাও। কার কাছে কয়? ওমর ফারুকের কাছে কয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক চলে গেলেন। যাওয়ার পরে তার লোকজনকে যখন ডাকা হলো, শোনো, অমুক জনপদের ভিতরে একজন লোক এই নামে অমুক জায়গায় নিরাপত্তা প্রহরী হিসেবে আছে, তাকে তুমি বাড়িতে দিয়ে দাও, ছুটি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে যখন ছুটি দেওয়া হলো, সন্ধ্যা লাগলো না, দুপুরবেলার ভিতরে যখন পুরুষ বাড়িতে চলে আসছে, মহিলা খোঁজ করতে করতে ওমর ফারুকের কাছে যাবে, এমন সময় যখন দেখতে পেল ওই চেয়ারে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, কি ব্যাপার পুরুষ, তুমি এখানে কেন? বলছে, তোমার এমন একটা প্রশ্ন ছিল, আমি তো বারবার 4টা ভুল করার পরে 5টা নাম্বার ভুল করেছিলাম, যে ওমর ফারুকের কাছে তুমি নালিশ দিয়ে দিবা। আজকে জেনে যাও, সেই ওমর ফারুক আমি নিজেই যথেষ্ট। তাদের নেতৃত্ব কেমন ছিল? কাউকে দরকার হয় নাই, সমাজ রাষ্ট্র নিজেই পরিচালনা করেছে। তাদের পরিচালনার ভিতরে কোনো সমস্যা ছিল না। এমন নেতৃত্ব, এমন রাজাধিরাজ। আর আজকে এমন রাজা যদি আমাদের বাংলার জমিনেও থাকে, কোন দুঃসাহসকারী, কোরআনের মাহফিল বন্ধকারী, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, জিনাকারী, এমনকি মা বোনেরা যে পর্দায় থাকবে, এই আইন যদি জারি হয়, আমাদের কোনো সমস্যা থাকবে? থাকবে? ওমর ফারুক এটাও বাস্তবায়ন করেছিল।
দেখেন তুমি এত রাতে কেন তুমি বিরহের গান গাও? তোমার কি তাহাজ্জুদ নাই? এমন নেতৃত্ব আমরা চাই তো? চাই। ওমরে ফারুক কি করেন না? সব কিছু এ টু জেড মুসলমানদের জন্য খুলে খুলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আমার দিনী ভাইয়েরা, মুসলমানেরা, বাবাজিরা, আমার নবীজি যখন এমন নেতৃত্ব দিয়েছিলেন মা বোনদেরকে যখন জানায় দিতে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে অনুমতি চাইলেন, প্রাণের স্বামী আমার ইয়া রাসূলুল্লাহ, আমি তো 2210টা হাদিসের হাফেজা, আমি কি বাড়িতে বাড়িতে গিয়ে মহল্লায় মহল্লায় গিয়ে আমি কোরআনের দর্শ দিতে পারবো, হাদিস থেকে অনুসরণ করতে পারবো মানুষকে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, প্রাণের বিবি আমার, তুমি যেতে পারবে ঠিক আছে, কিন্তু পর্দার সহিত গিয়ে যদি তুমি করতে পারো, পালন করতে যদি সঠিকভাবে যদি পালন করতে পারো তবেই যেতে পারবে, আর না হলে বাড়িতে করবা। কার কথা? রাসূলের কথা। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পা জড়িয়ে ধরলেন, কান্নার রোল পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন অবস্থায় যাব, দুটি চোখ যদি আইনাইন, যদি চোখ দুটি যদি কেউ দেখতে পায় তাহলে কি গুনাহ হয়ে যাবে নাকি? বলছে, শোনো, তুমি বাড়ি থেকে বের হয়ে যাবে, কিন্তু তুমি সদা সর্বদা চেষ্টা করবে কোন লোকের প্রতি, কোন পরপুরুষের প্রতি তাকাবে না, আর যে পরপুরুষ তোমার প্রতি ইচ্ছা করে তাকাবে তার গুনাহ হয়ে যাবে, কিন্তু তোমার কোনো গুনাহ হবে না। নিজের মনে সব কিছু যদি তুমি ঠিক রাখতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল মাকাম দান করে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি আমার নসিহত করার পরে কিছুদিন যখন যাচ্ছে, যাওয়ার পরে নবীজি আমার অসুস্থ বোধ মনে করলেন। নবীজি আমার বিছানা সহ্য হয়ে গেল, বিছানায় পড়ে গেল। পড়ে যাওয়ার পরে আমার নবীজি এমন অবস্থা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে গায়ে জ্বর। আমার নবীজি বলল, আয়েশা রে, প্রাণের বিবি আমার, হয়তো বা আজকে থেকে আর দুনিয়া আমি নাও থাকতে পারি, আমার মন বলছে শরীরের মধ্যে কেমন যেন আমার অসুস্থ মনে হয়, আমি তো উঠে দাঁড়াতেও পারি না, নবীজি ক্লান্ত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, প্রাণের বিবি আমার, আমাকে কি একটু মেসাজ দিয়ে দেবে নাকি? নবীজি বলার সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, প্রাণের ভাই আব্দুর রহমান, যাও তোমার ভাইয়ের জন্য একটা, হুজুরের জন্য একটা মিসওয়াক বানিয়ে নিয়ে আসো। মিসওয়াক আনার পরে যখন নবীজির মুখের মধ্যে দেয়, নবীজির মুখের ভিতরে যখন চাবুক দিয়ে দিল, নবীজি আর চাবাইতে পারে না। এতই অসুস্থ মনে হলো। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলল, আয়েশা রে, আমার মন বলছে কেমন যেন আমি আর হয়তো দুনিয়ার উপরে বেঁচে থাকবো না, তুমি একটু মিসওয়াকটা তোমার মুখের ভিতরে নাও, মিসওয়াকটা চাবুক দিয়ে আমার মুখের ভিতরে একটু দিয়ে দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটা যখন মুখের ভিতরে নিলেন, দেওয়ার পরে চাবুক দিয়া যখন তাসলিমানে যখন নবীজির মুখের ভিতরে দিলেন, দেখেন কি মহব্বত। নবীজি বলল, মরণের আগ মুহূর্তে বলে গেল, আল্লাহ, আমার বিবির জন্য আমি তোমার কাছে উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস কামনা করছি। নবীজির জীবনের সবচাইতে শেষ মুহূর্তে যখন মৃত্যুর পূর্ব মুহূর্তে একটা আমল ছিল, একটা আমল, সে আমল হলো তার বিবির মুখের খাবার লালা মিসওয়াকের ভিতর দিয়ে নবীজি আমল করে গেলেন। এমন পরিবেশ আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে থাকার দরকার আছে না? কথা বলে। এমন অবস্থা দেখতে পেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, আমার দিনী ভাইয়েরা, মুসলমান বাবাজিরা, আমার ভাইজান 10:30 থেকে ইনশাআল্লাহ চলে আসবে, আমি অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দেব।
বলল আয়েশা রে শোনো, আমার মন বলছে আজকে হয়তো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তুমি কি একটু আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিতে পারবে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে ডাকলেন। ফাতেমা আসার পরে স্বামীর ঘর থেকে যখন বাবার ঘরে আসলে, আসার পরে যখন আব্বা জান এমন অসুস্থতা দেখলেন, কান্না আর থামাইতে পারে না। নবীজি সঙ্গে সঙ্গে বলল, ফাতেমা রে, আজকে তুমি এত কান্নাকাটি করো কারণ কি? আজকে তোমার কান্নাকাটি করার কোনো দরকার নাই। ফাতেমা রে, তুমি আমার কানের সাথে একটু কান লাগাও, এর সাথে একটু কানটা লাগায় দাও, তোমার সাথে একটু কানে কানে কথা বলতে চাই। ফাতেমাকে সঙ্গে সঙ্গে বলল, ও আমার কলিজার টুকরা ফাতেমা, তোমাকে আমি আল্লাহর কসম খেয়ে বলি, কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন হাসর নাসর হয়ে যাবে, বিচার কার্য অনুষ্ঠিত হবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি ফাতেমাকে সর্বপ্রথম আমার সাথে আল্লাহ দিদার করে দেবে। সুবহানাল্লাহ। নবীজি আমার এমন কথা বলে যখন অসুস্থতা যখন বেড়ে গেল, যাওয়ার পরে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না থামে না, তারপরে ইতিমধ্যে যখন ঘরের দরজার সামনে এসে যখন কোরআন আসছে, ফাতেমাকে বলল, আম্মা যা, আমার ফাতেমা কলিজার টুকরা, যাও একটু দরজাটা খুলে দাও দেখি। সঙ্গে সঙ্গে যখন দরজা খুলে দেওয়া হলো, আসমান বরাবর এত সুন্দর নূরানি চেহারা নিয়ে আগমন করেছেন। বলেন তো নাম কি? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সামনে হাজির হলো। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের হুকুমে আপনার দরজার সামনে উপস্থিত হয়েছি, হয়তো আপনার দুনিয়ার জিন্দেগি আজকে শেষ। সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ভয়ে আতঙ্কিত হয়ে দরজা লাগিয়ে দিলেন। দেওয়ার পরে আব্বাজানের কাছে আসলেন, বললেন, আব্বাজান এই কথা, ও আয়েশা, আমার মেয়ে ফাতেমাকে বলে দাও এত অধৈর্য কেন হয়? আমি কথা দিয়ে গেলাম, কাল কঠিন মুসিবতের সময় ফাতেমাকে সর্বপ্রথম ফাতেমার সাথে কথা বলবো, যার জন্য আজকে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। ওই আজরাইলের আসতে কোনো দরজা লাগবে না, জানালা লাগবে না। আজকে যেখান দিয়ে হোক আল্লাহর হুকুম হয়ে গেছে, ওই ঘরের ভিতরে ঢুকতে তার কোনো দরজার প্রয়োজন হবে না, তুমি দরজা খুলে দাও। ফাতেমা নিজেই গিয়ে দরজা সঙ্গে সঙ্গে যখন খুলে দিল, এবার রাসূলের কাছে এসে যখন সালাম জানালো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? অথবা আপনার দুনিয়ার জিন্দেগি আজকে শেষ হয়ে যাবে, আপনার রূহটা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে আজরাইল, শোনো, সমস্যা নাই, আমি রেডি আছি, কোনো সমস্যা হবে না। তোমার কি কাজ করতে হবে তুমি শুরু করে দাও। রাসূলের অনুমতি নিয়ে যখন আজরাইল আলাইহিস সালামের হাতটা যখন নবীজির বুকের উপর রেখেছেন, নবীজি আবার সহ্য করতে পারলেন না, বলল, ভাই আজরাইল, আজকে কেমন যেন আমার মনটা বলছে যে গোটা উহুদ পাহাড়টা যেন আমার বুকের উপরে তুমি চাপিয়ে দিয়েছো। সঙ্গে সঙ্গে আমার নবীজি হাত ছড়ায় নিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুকের উপর থেকে আপনি এত বড় একটা কথা বলেছেন, যদি হাত সরায় না নেন, আল্লাহ পাকের কাছে আমি জবাবদিহি করতে পারবো না। বলছে আজরাইল, কোন সমস্যা নাই, কাজ শুরু করে দাও। আবার যখন হাতটা রাখলেন, সঙ্গে সঙ্গে বলল, ভাই আজরাইল, শুধু উহুদ পাহাড় না, এবার মনে হচ্ছে গোটা আসমান জমিনের ভিতরে যা কিছু আছে তুমি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। কিন্তু খবরদার শোনো, হাত দিয়েছ কোন সমস্যা না, এটা কোনো ব্যাপার হবে না, কিন্তু তোমার কাছে আমার একটাই ওয়াদা। কি ওয়াদা? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোটা পৃথিবীতে আমার যত উম্মতি মুহাম্মাদি বান্দার বান্দিরা আছে,
তাদের মৃত্যুর সময়, মরণের সময় যে যন্ত্রণা হবে, যে আযাবটা হবে, ওই সমস্ত যন্ত্রণাগুলো আমি নবীজির বুকের উপর দিয়ে দিয়ে দাও। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাই, দেখেন রাসূল আমাদের জন্য নবীজি বিদায় হয়ে চলে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিল। নবীজির মরণের পরে ঠিক 6 মাস পরে আমার ফাতেমা বিদায় হয়ে চলে গেল। তাহলে কত বছর বয়স? অল্প বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা শোনো, এর ভিতরে তোমার যতটুকু সম্ভব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথে প্রতিষ্ঠিত হও, পরিচালিত হও। যে পথে প্রতিষ্ঠিত হতে পারলে আল্লাহ পাকের জান্নাত তোমার জন্য হবে কল্যাণকর। আজকে আমরা এমন একটা সময় পাইলাম, আল্লাহ পাক আমাদের সাহায্য করেছেন কি করেন নাই? করেছেন কি করেন নাই? দীর্ঘ 16টা বছর 7টা মাস আমাদের উপরে এত অত্যাচার, লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত আমাদের করেছে, নিষ্পেষিত করেছে, কিন্তু আমরা কেউ ফয়সালা করতে পারি নাই। একমাত্র যিনি ফয়সালা করেছেন তার নাম কি? আজকে সময় আসছে, আজকে আমরা চাই বাংলার জমিন কোরআন দিয়ে চলুক। রাজি আছি? প্রিয় ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যখন 6 মাস পর, বিশ্ব নবীর 6 মাস পরে যখন ইন্তিকাল করবেন, ইন্তিকাল করার পূর্ব মুহূর্তে নিজের গোসল নিজে করেছেন। আল্লাহু আকবার। তার কি বুঝতে পারতো? গায়েবী খবরও কিন্তু রাখতো, কিন্তু ইলহাম দ্বারা কিছু বুঝতে পারতো। তাদের ভিতরে কি ছিল? আমল ছিল। আমার মায়েরা ভিতরে যারা আছেন কান লাগায় শুনবেন। মা ফাতেমার মতো, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন যদি গঠন করতে চান, স্বামীর হুকুম পালন করতে হবে। যেদিকে চাইতে বলে সেই দিকে যান। পর্দা ছাড়া কোন মহিলা আল্লাহর জান্নাত স্পর্শ করতে পারবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করবেন, নিজের গোসল যখন নিজে সেরে নিলেন,